রমজানের শেষের দিকে মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছে। এ কারণে বাজারে ক্রেতা উপস্থিতি কিছুটা কম। ঈদকে সামনে রেখে কিছুটা উত্তাপ মুরগির বাজারে। সব ধরনের মুরগির দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা করে। সোনালী মুরগির দাম এক লাফে ছুঁয়েছে ৩৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০০ টাকার নিচে। ব্রয়লার ২০০ টাকা ছাড়িয়ে দাম হাঁকাচ্ছে ২৪০ টাকা, কেজিতে বেড়েছে ৩০ টাকা। আর লেয়ার মুরগির দামও ৩০০ টাকা। বিক্রেতারা বলছেন, ঈদকে সামনে রেখে মুরগির চাহিদা বেড়েছে, সামনে আরও বাড়তে পারে দাম। এদিকে হঠাৎ এমন মূল্য বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন ক্রেতারা। ঈদের বাজার, এই কারণে ঈদ তো চলে আসছে, মানুষ চলে যাচ্ছে, এই জন্য মুরগির দাম আরো বাড়তি। এখন নির্বাচনের পরের থেকে মালের দামটা হঠাৎ করে বাড়তি, নাহলে এত দাম ছিল না। সোনালী আসছিল ৩৩০ টাকা, সোনালী ৩৫০ টাকা, এটাও ২০ টাকা বাড়ছে। তবে অপরিবর্তিত কাঁচাবাজার পরিস্থিতি। দাম কমেছে লেবুর। ইফতার কিংবা সেহরিতে সালাতের জন্য প্রয়োজনীয় শসা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়। কমেছে গাজরের দামও। তবে ফুলকপির দাম ১০ টাকা বেড়ে ৫০ টাকা বিক্রি করছেন দোকানদাররা। গাজর ৪০-৩০, উস্তা ৮০-৬০। ঈদের সময় সবজিটা মানুষ একটু কমে খায়, সবজির দামটা সহনীয়। কাঁচামরিচের তেজ কিছুটা কমেছে, ১২০ টাকা থেকে নেমে কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেগুনের দামও চড়া, কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকা। ঈদের সময় এগিয়ে আসায় ক্রেতা কম, দাবি বিক্রেতাদের। নতুন মাল একটু আইলে এটা একটু দাম থাকে, আবার ২ দিন পরে কমে থাকে। আর এমন মালের দাম কম, মানুষজন ঢাকার বাইরে চলে যাবে, এই জন্য হয়তো বাজারে জিনিস কম আসছে, ক্রেতাও কম। ঈদকে সামনে রেখে চাহিদা বেড়েছে গরু ও খাসির মাংসের। গরুর মাংস কেজি বিক্রি হচ্ছে ৭৬০ টাকা থেকে ৭৮০ টাকায়। খাসির মাংসের কেজি ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রি কমেছে মাছের। জাহিদ হাসান, এখন, ঢাকা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।